Bismillahirrahmanirrahim. Dear students, welcome to my presentation today. In today's online class, I am Muhammad Rafiqul Alam with you. Hope you are well in the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি হাজির হয়েছি। টপিকটি হলো চেঞ্জ অফ ভয়েস তথা ভয়েস চেঞ্জ। এই টপিকটি মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের সিলেবাস রয়েছে। আজ তোমাদের উদ্দেশ্যে এই চেঞ্জ অফ ভয়েস তথা ভয়েস নিয়ে ভয়েস নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো, সবার আগে আমরা জানব ভয়েস কি, হোয়াট ইজ ভয়েস। ভয়েসটা কি সেটা আমরা জানব। ভয়েস হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্চা বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় সাবজেক্ট বা কর্তা কাজটি নিজে করেছে না তার দ্বারা কাজটি সম্পন্ন করা হয়েছে। কর্তা সক্রিয়ভাবে অর্থাৎ নিজে ক্রিয়ার কাজ সম্পন্ন করলে তখন ক্রিয়ার একটি ভয়েস হয়, আর কর্তা দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে ক্রিয়ার প্যাসিভ ভয়েস হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইখান থেকে আমরা জানতে পারলাম ভয়েস দু ধরনের, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটি হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো কর্তা বা সাবজেক্ট যিনি সক্রিয় থেকে যদি কাজটি সম্পন্ন করেন সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যদি কর্তা বা সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে কাজটি সম্পন্ন করেন সেটা হবে প্যাসিভ ভয়েস। এখন আমরা জানবো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের যে রূপান্তরের যে নিয়মটি রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। এখানে কয়েকটি ধাপ রয়েছে। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। নাম্বার 2, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। নাম্বার 4, বাই বসে, মাঝে মাঝে ভার্ব অনুসারে অ্যাড, টু, উইথ বসে। নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা জানব টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্বের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্বের ব্যবহার বলতে আমরা বুঝবো যে এখানে অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো কীভাবে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কী থাকলে প্যাসিভ ভয়েসে কীরকম পরিবর্তন হয় সেটা একটু আমরা জানার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ভার্বটি সাধারণত প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস অথবা ইয়েস হয়। আর সেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন অক্সিলারি ভার্ব হিসাবে বসবে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত বসে এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন অক্সিলারি ভার্ব হিসাবে এম বিং, ইজ বিং, আর বিং বসবে। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাজ বসে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, এবং সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। নাম্বার 4, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ভার্বটি সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম হয় তথা 2 নম্বর ফর্ম হয়। সেক্ষেত্রে সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেটা হয়ে যাবে ওয়াজ, ওয়ার। নাম্বার 5, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত আমরা দেখি ওয়াজ, ওয়ার অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ, ওয়ার বসে এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপর সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ওয়াজ বিং, ওয়ার বিং। নাম্বার 6, ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড আসে এবং তার সাথে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, আর প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই বসবে হ্যাড বিন। নাম্বার 7, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে শেল অথবা উইল, আর সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেটা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে শেল বি অথবা উইল বি। নাম্বার 8, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে থাকবে শেল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন সেটা হয়ে যাবে শেল বি অথবা উইল বি, বিং। নাম্বার 9, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন হয়ে যাবে আর শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্বের ব্যবহার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বিষয় এটাকে আমি একটু রিপিট করতে পারি, সেটা হলো অর্থাৎ ভার্বটি যখন প্রেজেন্ট ফর্মে থাকবে অথবা ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় মাথায় রাখবো যে সংক্ষেপে এম, ইজ, আর। আর এম, ইজ, আর থাকলে সেটাকে আমরা লিখব এম বিং, ইজ বিং, আর বিং।
আর হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটাকে আমরা লিখব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ভার্ব ফার্স্ট হলে অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম হলে সেটাকে আমরা লিখব ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখব ওয়াজ বিং ওয়ার বিং। হ্যাড থাকলে আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে লিখব হ্যাড বিন। শ্যাল অথবা উইল থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখব শ্যাল বি উইল বি। শ্যাল বি উইল বি থাকলে সেটাকে প্যাসিভ ভয়েসে আমরা লিখব শ্যাল বি বিং উইল বি বিং। শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে প্যাসিভ ভয়েসে আমরা লিখব শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। সংক্ষেপে আমরা সেটা মাথায় রাখতে পারি। বেশি ক্ষেত্রে আমরা যাব প্রোনাউনের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কতগুলো বিষয় অর্থাৎ কি সাবজেক্টিভ ফ্রম অবজেক্টিভ ফ্রমের যে পরিবর্তনটা হয় সেটা আমরা একটু দেখব এখন। যেমন আই থাকলে সাবজেক্টিভ ফ্রমে আই থাকলে সেটাকে যখন আমরা অবজেক্টিভ ফ্রম করব তখন সেটা হয়ে যাবে মি। উই থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, শি থাকলে হবে হার, দে থাকলে হবে দ্যাম, ইট, দিস, ডেট থাকলে হবে নো চেঞ্জ, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হবে না। নেমিং ওয়ার্ড, এক কথায় নাম জাতীয় কোনো শব্দ থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না। এই হলো প্রোনাউনের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব একটা এক্সাম্পলের মাধ্যমে অর্থাৎ কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করে সেটা একটু জানার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটিকে প্যাসিভ করা হয়েছে ফুটবল ইজ প্লেড বাই হিম ইন দ্য ফিল্ড। তাহলে এটা কীভাবে হলো সেটা একটু আমরা জানার চেষ্টা করি। সবার আগে আমাকে জানতে হবে অর্থাৎ কি এই সেন্টেন্সটি যে সেন্টেন্সটি দেওয়া থাকবে যেটাকে আমাকে প্যাসিভ করতে বলা হবে সেটা কোন টেন্সে আছে সেটা বাছাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি যেহেতু ভার্বের শেষে এস আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট হলো কি হি, ভার্ব কি প্লে, অবজেক্ট কি ফুটবল। তাহলে অতিরিক্ত অংশ আছে এখানে এক্সটেনশন ইন দ্য ফিল্ড। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তাহলে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি অক্সিলারি ভার্ব হিসেবে কী বসে এম ইজ আর বাই তো থাকবেই। এখন এই বিষয়টাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাই প্যাসিভ করতে চাই, তাহলে আমাকে কিছুক্ষণ আগে যে স্ট্রাকচারটি পড়েছিলাম সেই স্ট্রাকচারটি আমাকে আবার একটু দেখতে হবে। তাহলে একটু দেখে নিই। সেটা হলো নাম্বার 1-এ আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হলো ফুটবল, তাহলে ফুটবলটাকে আমি সাবজেক্ট করে নিলাম। এখন এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আছে সেটাকে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর তিনটে থেকে যে কোনো একটি বসবে। তাহলে ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে কারণে এখানে ইজই বসবে, তাহলে ফুটবল ইজ। এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে 3 নম্বরের যেটা আছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তাহলে বসিয়ে দিলাম প্লেট। এরপরে আমাকে বাই বসাতে হবে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে ভার্ব অনুসারে অ্যাড টু উইথ বসে, এগুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তাহলে এখন বাই বসবে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট বসবে। এখানে হি আছে, এটা অবজেক্ট আকারে যখন বসাবো তখন হিম হয়ে যাবে। এরপর এখানে অতিরিক্ত অংশ আছে ইন দ্য ফিল্ড, এই অতিরিক্ত অংশটি সেন্টেন্সে এসে বসে যাবে। এই হলো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচার সহ পাশে এনে এবং কী বিষয়গুলো চিহ্নিত করতে হবে, কী বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয় সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আমরা এই টেন্সের উপর ভিত্তি করে আরও কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। মোর এক্সাম্পল, যেমন এখানে আছে একটি ভয়েসে আছে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করব রাইস ইজ ইটেন বাই মি, যেহেতু আই ইট রাইস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ কি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর বসে। তাহলে রাইস যেহেতু সাবজেক্ট হবে এটার পরে ইজই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এরপর মাদার ইজ কুকিং ফুড, তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে এম বিং ইজ বিং আর বিং বসে, যেটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি। এরপরে তাহলে এটা হবে ফুড ইজ বিং কুকড বাই মাদার। আই শ্যাল সি হিম, তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে প্যাসিভ করলে হবে হি উইল বি সিন বাই মি। দে ডিড দ্য ওয়ার্কস, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এটা হয়ে যাবে দ্য ওয়ার্কস আর ডান বাই দেম। হি ইজ প্লেয়িং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম হবে।
দে হ্যাভ ডান দ্য ওয়ার্কস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। তাহলে দ্য ওয়ার্কস হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, সে কারণে হ্যাভ বিনই বসবে। দ্য ওয়ার্কস হ্যাভ বিন ডান বাই দেম। আই ওয়াজ ইটিং রাইস, এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং বসবে। তাহলে রাইসটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ওয়াজ বিংয়ে বসবে। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। হি উইল বি প্লেয়িং ফুটবল, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করবো অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল বি, শ্যাল বি অথবা উইল বি। তাহলে ফুটবল উইল বি বিং প্লেইড বাই হিম। দে হ্যাড ডান দ্য ওয়ার্কস, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন হয়ে যাবে দ্য ওয়ার্কস হ্যাড বিন ডান বাই দেম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক নম্বর লেকচারে আমি টেন্স নিই, অর্থাৎ টেন্স থেকে যত ধরনের বয়েস সেন্স হয় তত 9 প্রকার টেন্সের বয়েস সেন্স হয়। বাকি যে 3 প্রকার রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 3 প্রকার টেন্সের কিন্তু বয়েস চেঞ্জের ব্যবহার নেই বা অপ্রচলিত, তাহলে এগুলো আলোচনায় আনা হয়নি। তাহলে এই 9 প্রকার টেন্সের বয়েস চেঞ্জ হয় সেগুলো আলোচনা করা হয়েছে সেখানে। সে এক্সাম্পলও অনেকগুলো এক্সাম্পল আমি এখানে তোমাদের উদ্দেশ্যে এনেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই লেকচারে টেন্স পর্যন্ত আমি আলোচনা করেছি। পরবর্তী লেকচার অর্থাৎ লেকচার 2তে আমি যে বাকি যে ভয়েস চেঞ্জের যে বাকি নিয়মগুলো রয়েছে সেখানে আমি আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল। Thank you.